এরা বারবার বলে আমরা হিন্দু রাষ্ট্র করব। আমরা বলি হিন্দু রাষ্ট্র হতে বাকিটা কোথায় আছে? ঘোষণা তো করলেই হয়, আমরা খুশি। আমরা চাই পুরুষোত্তম শ্রী রামজির আদর্শে হিন্দু রাষ্ট্র হোক। আমরা চাই স্বামী বিবেকানন্দজির দেখানো পথে হিন্দু রাষ্ট্র হোক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যোগীজির হিন্দু রাষ্ট্র হলে আমাদের আপত্তি আছে, প্রতিবাদ চলবে। ভাইরা আমার, বলে হিন্দু রাষ্ট্র হবে, সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, রাজ্যপালরা হিন্দু, হ্যাঁ, সারা ভারতবর্ষের সমস্ত কম বেশি মুখ্যমন্ত্রীরা হিন্দু, বড় বড় ডিএম যারা তার 95% হিন্দু। তারপরেও বলছে হিন্দু রাষ্ট্র হবে। তো হোক না ভাই, কবে হবে? হোক না, তাড়াতাড়ি করো, আমাদের অসুবিধা নেই, কিচ্ছু সমস্যা কিচ্ছু নাই। মোহন ভগবতজি বলছে হিন্দু রাষ্ট্র হবে না। যিনি আরএসএস এর প্রধান, তিনি ঘোষণা করে দিয়েছেন, বলছে হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ হবে না। ব্যাস, চিৎপাত। যাদের স্বপ্ন ছিল স্বপ্ন ভেঙে গেল। আসল মেন লোক বলে দিয়েছে হবে না, তাহলে কি হবে? আর কিছু করার নাই। ভাইরা আমার, তিনি বুঝে গেছেন যে সারা ভারতবর্ষে 40 কোটি মুসলমান আছে, তাদের বাদ দিয়ে কিছু করা যাবে না, তাদেরকে সঙ্গে নিয়ে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকেও দেখলাম ফরিদাবাদ থেকে, সেখান থেকে একটা গাড়ি, মুসলমানদের একটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, মুসল্লি, আল্লাহওয়ালা মানুষদের একটা কাফেলা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, কোন এক জায়গায় তারা সফর করছে। এখন রাস্তায় মাঝে মাঝে মানুষের টয়লেট, ইস্তেঞ্জা, পেচ্ছাপ করার প্রয়োজন হয় না? হয় না? রাস্তায় দাঁড় করিয়ে টয়লেট, পেচ্ছাপ করছিল। বয়স্ক চাচা, মুরব্বী, দাঁড়িওয়ালা, নামাজি মানুষগুলোকে ধরে নিয়ে গিয়ে জয় শ্রীরামের স্লোগান দিয়ে তাদেরকে মন্দিরে নিয়ে গিয়ে, ভাই আমার, সেখানে গিয়ে তাদেরকে এই কি বলবো, মানে গড় করাচ্ছে, কপাল ঠোকাচ্ছে আর স্লোগান দিচ্ছে। এটা কি প্রকৃত ধর্ম? এটা কি প্রকৃত মানবতা? আজকে কোন জায়গায় পৌঁছে গেছে সেই সাম্প্রদায়িক একটা দল। এরা হিন্দু নয়, কারণ আমরা হিন্দু বলতে জানি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি প্রকৃত হিন্দু ধর্মের ধর্মগুরু, যিনি যত মত তত পথের কথা বলেছেন। আমরা বলি হিন্দু মানে, হিন্দু মনীষী মানে স্বয়ং স্বামী বিবেকানন্দজি, যিনি জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর বলেছেন। প্রকৃত হিন্দু যারা হন, তাদের মধ্যে মানবতা, মনুষ্যত্ববোধ, হ্যাঁ, মানবিকতা, এগুলো তাদের মধ্যে থাকবে। যেমন ইসলাম মানবিকতা শিখিয়েছে, মনুষ্যত্ববোধ শিখিয়েছে, বলেছে আগে মানুষ হও তারপর মুসলমান হবে। তুমি মানুষই হতে পারো না, কিসের মুসলমান? তেমন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দজি থেকে শুরু করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে মানুষের সেবা করেছেন, অসুস্থ মানুষের ট্রিটমেন্ট করেছেন, মাদার টেরেসা কিভাবে মানুষের ট্রিটমেন্ট করেছেন, অসুস্থ মানুষের সেবা করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের সন্তানের সঙ্গে বিধবা মানুষের বিবাহ দিয়ে বিধবা বিবাহ আইন প্রচলন ভারতবর্ষে করেছেন। রাজা রামমোহন রায় সংস্কার সাধন করে জাতীয়তাবাদের জনক হয়েছেন। রাজা রামমোহন রায় যদি আজকে পৃথিবীতে না আসতেন, তাহলে হয়তো ভারতবর্ষে সতীদাহ প্রথা আরো বহুদিন ধরে চলতে থাকতো। এরা হলো প্রকৃত হিন্দু, এরা হলো প্রকৃত হিন্দু। আর এই উত্তরপ্রদেশের একজন মুখ্যমন্ত্রী আছে, দেখবেন গেরুয়া পোশাক পরে, গেরুয়া পোশাক পরে বলছে মুসলিম নারীদেরকে কবর থেকে তুলে ধর্ষণ করতে হবে। বলুন নাউজুবিল্লাহ। এদের আমরা হিন্দু ধর্মগুরু বলে মনে করি না। এরা হিন্দু নয়, এরা একটা বিশেষ দল, এরা একটা সাম্প্রদায়িক শক্তি। আর সেই সাম্প্রদায়িক শক্তির খুশিতে কিছু মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা তাদেরকে কিনেছে, তারা আবার নাচছে, হ্যাঁ, আনন্দ করছে, রং মাখছে। লজ্জা লাগে না? মানুষ সকালবেলা মোমেন থাকবে, নবী বলছেন সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মোমেন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। এটা নবীর কথা। আখির জামানায় ঈমান বাঁচানো বড্ড কঠিন হয়ে যাবে। হাতের তালুতে আগুনের কুণ্ডু রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হয়ে যাবে। এটা আমার নবীর কথা।
দুনিয়ার মানুষ, এক শ্রেণীর মানুষ, তারা ইসলামকে বিক্রি করে দেবে, তারা ইসলামকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার ক্ষমতার জন্য। এটা আমার নবী যা বলেছেন আজকে সব মিলে যাচ্ছে। ভেবে দেখুন ভাইরা আমার, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যত তারা ইসলামের শত্রুতা করে তত বেশি মানুষ ইসলামের প্রতি আহ্বান হয়ে যায়, ইসলামের প্রতি তারা ইন্টারেস্টেড হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন মুসলমান, হে যুবকেরা, তারা গবেষণা করে বলছেন আগামী 2050 সালের ভিতরে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ বিশ্বনবীর শিষ্য হয়ে যাবে। সবচেয়ে বেশি মানুষ বিশ্বনবীর শিষ্য হবে আগামী 2050 সালের ভিতর। তারা এই নিয়ে বড্ড চিন্তার ভিতরে আছে। কারণ ইসলাম ক্ষমা করতে শিখিয়েছে, ইসলাম দয়া করতে শিখিয়েছে, ইসলাম মানবিকতা শিখিয়েছে। 1450 বছর আগে কোরআনে যা বলা হয়েছে, হাদিসে যা বলা হয়েছে, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমেরিকার একজন বিখ্যাত ডাক্তার, তিনি হলেন একজন নাস্তিক। তার নাম হলো ডক্টর লরেন্স ব্রাউন। ডক্টর লরেন্স ব্রাউন আমেরিকার বিখ্যাত একজন নাস্তিক ডাক্তার। তিনি ইসলাম নিয়ে এবং আস্তিকতা নিয়ে মজাক করতেন, মানুষের কাছে মজাক করতেন, ঠাট্টা করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ম্যাগাজিনে বের হয়েছে, পৃথিবীর মানুষ জানে, তথ্যটা বের হয়েছে বাবা, একদিনকার ঘটনা। তার দ্বিতীয় কন্যার যখন জন্ম হলো, হান্না বলে নাম, হান্না। এ তরুণ যুবকেরা, এই হান্নার যখন জন্ম হলো, ডাক্তারের কন্যার জন্মের পরে মেডিকেল ডাক্তারদের বোর্ড বলে দিল এই কন্যা আর বেশিক্ষণ বাঁচবে না। তার হার্টের যে আটারি আছে, শিরা আছে, সেই শিরাটা অন্য আটারির সঙ্গে, শিরার সঙ্গে জড়িয়ে গিয়েছে। এই সারা শরীরটা তাই নীল হয়ে যাচ্ছে, আর বেশি সময় বাঁচবে না। হে তরুণ যুবকেরা, ডক্টর লরেন্স ব্রাউন তিনি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, হসপিটাল চত্বরে মাথা নত করে বসে পড়লেন। তিনি বললেন, হে আমার সহপাঠীরা, তোমরা ডাক্তার, আমারই নার্সিং হোম, আমারই হসপিটাল, তোমরা যেটা করার করো। তাই আমি চিন্তায় পড়ে গেলাম। মেডিকেল বোর্ড তারা বলল 100% বাঁচার সম্ভাবনা নাই স্যার, তবু আমরা চেষ্টা করছি। আপনার কন্যাকে 100% বাঁচানোর কোনো সম্ভাবনা নাই, কারণ যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশনে অপারেশন কখনো সাকসেস হয় না। হে তরুণ যুবকেরা, নাস্তিক ডাক্তার ডক্টর লরেন্স ব্রাউন সেই সময় হসপিটালের মেঝেতে মাথা নিচু করে বসে পড়ল। হে যুবকেরা, ডাক্তারদের টিম তারা অপারেশন টেবিলে চলে গেল। এদিকে ডাক্তার লরেন্স ব্রাউন তখন মাথাটা আকাশের দিকে তুললেন, তুলে বললেন, হে মহান স্রষ্টা, যদি তুমি থেকে থাকো তাহলে এতদিন আমি তোমাকে বিশ্বাস করিনি, আমি ছিলাম নাস্তিক। যদি তুমি সত্যি থেকে থাকো, আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও। যদি আমার সন্তানকে বাঁচিয়ে দাও, আমি বিশ্বাস করছি আমি তোমার উপাসনা করব। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, একজন নাস্তিক পিতার আর্তনাদ এত তাড়াতাড়ি যে গ্রহণ হবে কেউ ভাবতে পারেনি। মাত্র কয়েকটা মুহূর্ত পার হয়েছে, কয়েকটা মিনিট পার হয়েছে। এমন সময় ডাক্তারদের ভাই আমার যারা দায়িত্বে ছিলেন, এরকম বড় ডাক্তারদের হেড এসে বলেন, হে ডক্টর লরেন্স ব্রাউন, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনার জন্য দারুণ সংবাদ। আপনার সন্তানকে অপারেশন করার টেবিলে নিয়ে গিয়েছিলাম, আপনার কন্যাকে
অপারেশন করার টেবিলে নিয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা যখন পরীক্ষা শুরু করলাম, দেখলাম মহান স্রষ্টার কৃপায় অটোমেটিক শিরাটা সেটা যেটা আটকে গিয়েছিল, জড়িয়ে গিয়েছিল, সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। দেখছেন আমার আল্লাহ কার দোয়া কখন কবুল করে কেউ জানে না। আমার আল্লাহ কাকে কিভাবে হেদায়েত দান কেউ বলতে পারে না। কিভাবে কে পরিবর্তন হবে কেউ জানে না। এমন খবর শোনার পরে ডক্টর লরেন্স ব্রাউন অবাক হয়ে গেলেন। সেই সময় তিনি ঠিক করলেন, নিশ্চয় ঈশ্বর বলে কেউ আছেন, গড বলে কেউ আছেন, আল্লাহ বলে কেউ আছেন, স্রষ্টা বলে কেউ আছেন, সৃষ্টিকর্তা বলে কেউ আছেন। হে তরুণ যুবকেরা, কিন্তু কে তিনি তাকে খুঁজে বের করবেন। তাকে তো আমাকে জানতে হবে, তাকে তো আমাকে চিনতে হবে। কে তিনি, তার সেবা আমাকে করতে হবে, তার নির্দেশনা আমাকে মানতে হবে। পৃথিবীর যত ধর্মশাস্ত্রের বইগুলো তিনি পড়লেন, ভাই আমার পড়তে 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 কোরআন মাজিদ পড়া শুরু করলেন। কোরআন মাজিদ পড়ার পরে তিনি বিশ্বাস করলেন এই কোরআন মাজিদে যা লেখা আছে এর মধ্যে একটা মিথ্যা কথা, ভুল কথা কোথাও লেখা নাই। তার পরবর্তীকালে তিনি ঠিক করলেন সেই কোরআনের কথা আমি মেনে নেব, আর কোরআনের নবীর নামে, কোরআনের আল্লাহর নামে আমি ডক্টর লরেন্স ব্রাউন ঈমানটা কবুল করব। হে তরুণ যুবকেরা, ডক্টর লরেন্স ব্রাউন তিনি বিশ্বনবীর শিষ্য হলেন। পরবর্তীকালে দেখা গেল এই তিনি বিশ্বনবীর শিষ্য হওয়ার কারণে তাকে অনেক ঘাত প্রতিঘাতের ভাই আমার সম্মুখীন হতে হয়েছিল। পরবর্তীকালে যতদিন বেঁচে ছিলেন তিনি ইসলামের সেবা করেছিলেন, মানুষের সেবা করেছিলেন, শিক্ষার জন্য অর্থ ব্যয় করেছিলেন, অসংখ্য বই রচনা করেছিলেন, তিনি মানুষের উপকার করার চেষ্টা করেছিলেন। যতদিন বেঁচে ছিলেন তিনি দিনের পথে নিজেকে ধাবিত করেছিলেন। হে তরুণ যুবকেরা, এইভাবে মানুষ আল্লাহর দ্বীনকে খুঁজে পেয়েছে, নিজের ঈমানকে মজবুত করেছে এইভাবে। আজকে আমরা মুসলমান, আমাদের বাপ 14 পুরুষ মুসলমান, আমরা বাই চান্স মুসলমান, আর তারা বাই চয়েস মুসলমান।